বাংলাদেশি হোটেল স্টাইলে সবজি ভাজি। এই সবজি ভাজি রুটি পরোটার সঙ্গে বেশ জমিয়ে খাওয়া যায়। আশা করছি যারা রুটি পরোটার সঙ্গে সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু দূরে যাবেন না, ভিডিও পুরোটা দেখবেন। এইভাবে সবজি রান্না করলে কিন্তু রুটি পরোটা একটা জায়গায় 4টা খাওয়া হয়ে যাবে, এত বেশি মজার হয়। আর এই সবজি ভাজিটা আপনি রান্না করে 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারবেন। স্পেশাল এই সবজি ভাজির জন্য আজকে আমি এখানে বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি। আর রান্নার জন্য 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সরিষার তেল, সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা আমি এখানে শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা, বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 5 ফোড়ন দিলে একদম হোটেলের যেই স্বাদটা সেটাই কিন্তু পাবেন। আজকের সবজি ভাজিতে কিছু তো গোপনীয়তা আছে, সেগুলোও শেয়ার করে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টিস্পুন পরিমাণ টালা জিরের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ টিস্পুন পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ, আর স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যতক্ষণ না অবধি মশলার উপর থেকে তেলটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে সবজি অ্যাড করা যাবে না। এই তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এরই ফাঁকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার এই রেসিপিটা পছন্দ করেছেন তারা কিন্তু চাইলে আপনার ফেসবুক পেজে অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, এতে করে কিন্তু সবাই দেখে নিতে পারবে। এদিক থেকে টমেটো দিয়ে দিলাম 2টা, আর সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর একটু ছোট করে কেটে নিতে হবে, যেহেতু আমি হোটেল স্টাইলেই রান্না করছি। আর এইভাবে সবজিটা ছোট করে কেটে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো এই সবজিতে কিন্তু আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে একটু তেলে ভিজিয়ে রেখেছি। আমি মুগ ডালটাকে অন্য পাশে একটা চুলায় বসিয়ে দেব, আর মুগ ডালটাকে একটু সিদ্ধ করে নিব। এই সবজি রান্না করতে খুব বেশি সময় লাগে না, 25 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন ঢেকে আমি অপর পাশে মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। মুগ ডাল আমি আগে থেকে একটু তাওয়ায় টেলে নিয়েছিলাম, আর এখন হলো ধুয়ে খুব ভালো করে 1 কাপ পরিমাণ পানি আর হলুদ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। খুব বেশি পানি দেওয়া দরকার নেই, ডালটা একটু সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করছি দেখি বুঝতে পারছেন। আর মুগ ডাল দিয়ে যদি এভাবে করে সবজিটা রান্না করা হয় তাহলে কিন্তু একদম হোটেলের মামাদের হাতে যে সবজি ডালটা রান্না করা হয় না, তার থেকে অনেক বেশি টেস্টি হবে। আমরা অনেকেই কিন্তু সকালবেলা সবজি ভাজি দিয়ে এই পরোটা খাওয়ার জন্য হোটেলের মামাদের কাছে ছুটে যাই। তো এইভাবে তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে, এমনকি যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। তো আমি এখন সবজিটাকে খুব ভালো করে একটা পাশে এভাবে করে একটু রান্না করে নিলাম। খুব বেশি একদম পুরোপুরি সিদ্ধ করে ফেলবো না, আর পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু সবজিগুলো গলে যাবে। সবজিগুলো গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যখন দেখবেন মানে হাফ সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এখানে ডাল সিদ্ধটাকে দিয়ে দিতে হবে। আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। এই তো ডালটা দিয়ে এখন নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটের মধ্যে কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে। তো এই তো আমার সবজি মেশানো হয়ে গেছে, এখন কিন্তু অনেক সুন্দর একটা কালার এসছে, আর এটা খেতেও অসম্ভব ভালো লাগে। এখন আমি এটাকে আর 5-6 মিনিটের মতো রান্না করব, এর মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আমার সবজি কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। যেহেতু এখানে 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নের কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর ধনেপাতাটা না দিলেও চলবে, তারপরে ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু ধনেপাতা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তা এখন কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। আর এই সবজিটা দিয়ে কিন্তু রুটি, পরোটা অথবা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর ভিডিওর লিঙ্কটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। তো এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখে হয়তো বুঝে নিয়েছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো এখানে কিন্তু অনেকেই আবার আলাদা করে ফোড়ন দেয়, আমি আর আলাদা করে ফোড়ন দিই না। কারণ হলো কি, এখানে আমি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি অ্যাড করে দিচ্ছি। এই ঘি দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে।